আমাদের কামনা। সেসব নারীরা কিন্তু এখন ইয়াং জেনারেশন নারী হিসেবে প্রথম ভোট দিবে এবার। আমরা তাদের কাছে যাচ্ছি এবং সবচেয়ে আশ্চর্য এবং খুশির বিষয় হলো সবাই ধানের শীষকে ভোট দিতে চায়, মঞ্জু ভাইকে ভোট দিতে চায়, সবাই একজন ভালো মানুষকে ভোট দিতে চায়। এই সারা পেয়ে আমরা তো মহাখুশি। উচ্চ হইল যে আমাদের গণতান্ত্রিক দল বিএনপি, এই বিএনপির একটা স্লোগানই ছিল যে যার যার ভোটের অধিকার ফিরিয়ে দিব। আজকে সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার একটা মুহূর্ত আসছে। প্রত্যেকটা ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এই যে ভোট দিতে পারবে সেই বিষয়টা বিএনপির মাধ্যমে আসছে। আমরা আশাবাদী শিবপুরের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা নারী ভোটারের কাছে আমরা যাব এবং প্রত্যেকটা নারী ভোটারের কাছে একটা মেসেজই দিব যে ধানের শীষ গণতন্ত্রের প্রতীক, ধানের শীষ আমাদের জাতীয়তাবাদী প্রতীক। এই ধানের শীষে ভোট দিবেন। 22 তারিখ থেকে আমাদের কার্যক্রম যেভাবে আমরা পরিচালনা করছি, আমরা আশাবাদী আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীক প্রার্থী শিবপুর উপজেলার মঞ্জুর এলাহি ভাইকে আমরা জয়ী করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ। মহিলা দলের পরিশ্রম ব্যর্থ হবে না। মহিলা দল জিন্দাবাদ, মঞ্জুর এলাহি ভাই জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। ধানের শীষকে জয়ী করেই আমরা ঘরে ফিরব। এখন কথা হচ্ছে যে আমরা এমন এক নেত্রীর কাজ করছি যিনি, এটাই আমাদের সবচেয়ে গর্বের বিষয় যে আমরা এমন একটা দল করছি যে দলে আমাদের নেত্রী আপোষহীন নেত্রী, ন্যায়পরায়ণ, এমন নেত্রী সারা বিশ্বে যাকে মূল্যায়ন করে এই নেত্রী এবং এই প্রতীকে কাজ করছি। খালেদা জিয়া ওয়াজ এ leader who never compromise and shelter to any willful deeds. আমার এই কথাটা ভাবলেই অনেক গর্ব হয়। করছি এবং মা বোনদের বাড়িতে গিয়ে গিয়ে ভোটের প্রচারণা করছি। কিন্তু সবচেয়ে গর্বের বিষয় এবং আনন্দের বিষয় এই যে আমরা সবার কাছ থেকে ইনশাল্লাহ সাড়া পাচ্ছি এবং ওরা বলে যে আমরা মঞ্জু ভাইকে ভোট দিব। আমরা দলের বাইরে কাউকে ভোট দেব না, কারণ দলের বাইরে ভোট দিয়ে আমরা কিছুই পাবো না, আমরা জানি। কিন্তু গ্রামের ওরাও সব কিছু বুঝে। আমি খুব গর্বিত এবং আমরা খুব গর্বিত। আমরা চাই 12 তারিখ মঞ্জু ভাইকে ধানের শীষ মার্কায় জয়যুক্ত করে আমরা ঘরে ফিরতে। এবং পাশাপাশি আমরা প্রতিটা মহিলাকে বলে আসি যে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে এবং ফজরের নামাজ পড়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং অন্যান্য মা বোনদেরকে আপনারা রিক্সায় পারেন, গাড়িতে পারেন, যা যানবাহন দিয়ে পারেন আপনারা ভোটের মাঠে নিয়ে যাবেন। এবং ওরা আমাদেরকে খুব আশ্বাস দিছে যে হ্যাঁ ওরা মাঠে থাকবে, কাজ করবে। মোটামুটি আমরা কোনো সারাই পাইতেছি, আমরা কোনো অসারা পাইনি তাদের কাছ থেকে। আর আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার শেষ ইচ্ছা উনি পূরণ করে যেতে পারে নাই, কিন্তু আমরা আশা করি এই গণতন্ত্রের মা আমাদের বেগম খালেদা জিয়ার এই আশা আমরা ইনশাল্লাহ পূরণ করেই ইনশাল্লাহ করে ফিরব।